ম্যাম আসবো। কি তোর আসতে এত দেরি কেন? যা বেঞ্চে গিয়ে বস। আরে ম্যামের আবার কি হলো? আরে তোরা কি জানিস ম্যাম আমাকে দেখে কেন ভয় পেল? আরে তোদেরও আবার কি হলো? বাচ্চারা তোরা দাঁড়া, আমি 5 মিনিটের মধ্যে আসি। ঠিক আছে ম্যাম। ওদের সবাইকে তো আমি মেরে ফেলেছি, এবার তোকে। প্লিজ আমাকে মেরো না, প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে মেরো না। তো বন্ধুরা এরপর আমার সঙ্গে কি হলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে নেক্সট পার্ট লিখুন। আজকেও আমার মা টিফিনে শুধু ডিম আর ভাত দিয়েছে। আমার মা তো আর কিছু বানাতেই জানে না। আর আমার তো রোজ রোজ ডাল ভাত থাক, আজকে আমি খাবোই না। আরে তোরা এইরকম বলিস না নিজের মায়ের ব্যাপারে। আমি তোমাকে কতবার বলেছি আমার রোজ রোজ হালুয়া খেতে একদম ভালো লাগে না। তুমি যদি অন্য কিছু বানিয়ে দিতে পারো দিবে, নালে একদম আমার সময় নষ্ট করবে না। আরে আমাদের ম্যামও নিজের মাকে এরকম বলছে। আর হ্যাঁ ডেঙ্গি, তুই ফেল করেছিস, তোর মাকে নিয়ে আসবি তুই কালকে। ঠিক আছে ম্যাম। ম্যাম আসবো। ডেঙ্গি তুই একে দেরি করে এসেছিস, তার মধ্যে তোর মাকে আমি নিয়ে আসতে বলেছিলাম, তোর মাকে নিয়ে আসিস না কেন? ম্যাম, তোর আবার কি হলো? ম্যাম আপনি বেঙ্গিকে এইভাবে বলবেন না। আপনি হয়তো জানেন না কিছুদিন আগে বেঙ্গির মা মারা গেছে। সরি বেঙ্গি। এটা হলো আমার নতুন স্কেল। এটা দিয়ে আমার বন্ধুকে দেখতে খুবই মজা লাগতো, কিন্তু আমাকে তো এটা দিয়ে দেখতে ঘোলা ঘোলা মনে হয়। আমার যখনই খাতায় দাগ টানার হতো আমি এই স্কেলটা দিয়ে দাগ টানতাম। আর যখন আমার কাছে স্কেল থাকতো না তখন আমি তো এই কলমটাকে স্কেল বানিয়ে সোজা দাগ টেনে নিতাম। আর আমার স্কেলটা তো বড়, 30 সেন্টিমিটারের, তবুও খাতায় ফুল দাগ টানা যায় না। তখন আমি স্কেলটাকে নিচে নামিয়ে দাগ কমপ্লিট করে নেই। আর আমি তো স্কেলটাকে এইভাবে মাথায় ঘষে ঘষে ছোট ছোট কাগজের টুকরো তুলি। আর এইভাবে খেলতে আমাদের তো খুবই মজা লাগে। ইয়ে ইয়ে। আজকে স্কুলে ম্যাম আমাদেরকে বললো তো তোদেরকে কুটিরের ছবি বানাতে হবে, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। আর তার মধ্যে আমি এত বড় একটা পেপার নিয়ে চলে এসেছি। তখন আমি বুদ্ধি লাগালাম আর স্কেল দিয়ে সোজা একটা দাগ টানতে শুরু করে দিলাম। এইরকম করতে করতে বানিয়ে ফেললাম কুঠির। আর নিচে বানিয়ে দিলাম কুঠিরের দরজা। আর উপরে একটা বড় ছিদ্র বানিয়ে দিলাম যেন ভেতরের ধোঁয়াগুলো বাইরে বেরিয়ে আসতে পারে। আর আমি কুঠিরের ভেতরে বড় বড় দুটি জানালাও বানিয়ে দিলাম যেন বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া ভিতরে ঢুকতে পারে। আর তার পাশেই বানিয়ে দিলাম বড় একটা গাছ। আর গাছের পেছনে একটা সূর্যও বানিয়ে দিলাম। আর কুঠিরের ভেতরে যাওয়ার জন্য একটা বড় রাস্তাও বানিয়ে দিলাম। আর হয়ে গেল আমার কুঠিরের ছবি বানানো কমপ্লিট। তো বন্ধুরা আমার কুঠিরের ছবিটি কেমন হয়েছে তো তোমরা কমেন্টে জানাও। এই ছি। ডেঙ্গি তুই আবার কোথায় যাচ্ছিস রে? আরে আমার পায়ে গোবর ধরে গেছে তাই ধুতে যাচ্ছি। ডেঙ্গি তুই কি জানিস না এই পুকুরে 9টা লোক ডুবে মারা গেছে? এই পুকুরে ভয়ঙ্কর একটা জিন আছে। হ্যাঁ আমি এইভাবেই স্কুলে যাব তো। ছুটি ডেঙ্গি তুই স্কুলে পড়তে এসেছিস না ঘুমাতে এসেছিস? ছুটি ছুটি ছুটি।
বেঙ্গি তখন এই পুকুরে পা ধুলো না? এই পুকুরে জিনটা মানে বেঙ্গির গায়ে সত্যি সত্যি ঢুকে গেছে। আজকে নকল বম নিয়ে এসেছি, এটা দিয়ে ক্লাসে গিয়ে সবাইকে ভয় দেখাবো। ইয়ে, এই বমটা ফাটিয়ে দেই আর ম্যামের সামনে হিরো হয়ে যাবো। আরে আমি তো গ্যাস লাইটে আনতে ভুলে গেছি, যাই গ্যাস লাইটে নিয়ে আসি। ম্যাম টয়লেটে যাবো? ও তো প্রত্যেকবার আমাকে ম্যামের হাতে মার খাওয়ায় না, আজকে আমার সুযোগ এসেছে, এই আসল বোমটা দিয়ে ওকে ফাঁসিয়ে দিব। ফাটবে। ম্যাম আপনার পিছনে কেউ বম ছুড়ে দিয়েছে, পালান এখান থেকে, পালান ম্যাম। বাঁচে, এখন আমাদের কি হবে? আরে ম্যাম আমি তো একটা কিসে চিন্তা। আরে ফটো তুলিস না। ফটো এই যে দেখ তোর নকল বোম। Nimda, those rust tell me. Her tabush crack oik nimbumla. Nimda, does just tell me. Autobusta. নিমডা দুজরাস টেল মি হারতা বুশকা সিমেন্টের বুশকে লিমডা, আস্তাগফিরুল্লাহ। Does just tell me. লিমডা দুসরাক টু সেল টেল মি হারতা বুশ নিম কোই বুমরা লিমডা দুসরাক টু টেল মি হারতা গুশ কাই কিলি বুমরা। আজকে যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম তখন হঠাৎ মনে হলো যে আমি তাড়াহুড়ো চটি আমার টিফিনটা ক্লাসেই ছেড়ে এসেছি। তখন আমি ব্যাগের সামনের চেনটা খুলে দেখলাম, কিন্তু সেখানে তো ছিলই না। তারপর আমি তারপরে চেনটা খুলে দেখলাম, সেখানে তো ছিল। বাঁচলাম, না পেলে তো আমার মা আমাকে মেরে ভূত বানিয়ে দিত। যখনই আমি স্কুলে কুরকুরে নিয়ে যাই যেন কেউ দেখতে না পায়, তাই আমি কুরকুরেটাকে ব্যাগের মধ্যেই ছিঁড়ে ফেলি আর একটা একটা করে খেয়ে ফেলি। আর মুখটা আমি এমন ভাবে নাড়াই আমি যে কুরকুরে খাচ্ছি সেটা কেউ বুঝতেই পারে না। আর যেই দিন আমি স্কুলে সেন্টার ফ্রুট খাই, ম্যাম দেখে না নেয়, তাই আমি সেন্টার ফ্রুটটাকে বেঞ্চের মধ্যেই চিপকে দিই। আর কোনোদিন তো আমি বয়রার বসা জায়গার উপরেই চিপকে দিই। বয়রা যখনই বেঞ্চের উপর বসে তখন ওর প্যান্টটা খারাপ হয়ে যায় আর বয়রা রেগে গিয়ে বলে, বেঞ্চের উপর কে লাগিয়েছে এটা? আর আমি তখন বলে দেই ফটো। তখন দুজনে মারামারি লেগে যায়। যেই দিন আমার কাছে একটাই চকলেট থাকে আর খাওয়ার জন্য সবাই চায়, তখন আমি চকলেটটাকে দাঁত দিয়ে ভেঙে সবার মধ্যে ভাগ করে দেই। তো বন্ধুরা, তোমরাও যদি এমনটা করে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো। আরে এটা তো আমার ছোটবেলার হোমওয়ার্কের খাতা, আর এখানে তো তারিখও লেখা আছে 12/2/2010। আর এটা দেখে তো আমার এখন সবকিছু মনে পড়ছে। আর এখানে খাতার মধ্যে তো ম্যাম আমাকে ভেরি গুডও দিয়েছে। আর ভেরি গুড নেওয়ার চক্করে আমরা তো হাতের লেখাও ভালো করতাম, আর আমরা তো খাতার মধ্যে OX খেলতাম। আর একবার তো আমার হোমওয়ার্কের খাতাটা পুরো ভেজা ভেজা হয়ে গিয়েছিল, কারণ মা এর মধ্যে তরকারি ফেলে দিয়েছিল। তখন ম্যাম আমাকে খুব মেরেছিল, আমার তো ভীষণ লেগেছিল। হ্যাঁ, আর আমাদের বাচ্চাদের একটা অভ্যাস ছিল প্রথম পেজটা বাদ দিয়ে দ্বিতীয় পেজে লেখা। আর আমার হোমওয়ার্কের খাতাটা হারিয়ে না যায় তার জন্য একটা চিহ্ন দিয়ে দিতাম, মানে নাম লিখে দিতাম। কিন্তু যাই বলো, তখনকার ওইসব দিনগুলো খুব মজার ছিল।
যখন আমি স্কুলে কুরকুরে নিয়ে যাই, কুরকুরেটাকে অল্প ছিঁড়ে মুখের মধ্যে হাওয়া খাই, আর আমার তো এইরকম হাওয়া খেতে খুবই মজা লাগে। তারপর কুরকুরেটাকে আস্তে আস্তে ছিঁড়ে খাওয়া শুরু করতেই যাব, তখনই বয়রা আমার থেকে চায়। আর বয়রা যেন বেশি খেতে না পারে, তাই আমি কুরকুরেটাকে এইরকম ভাবে হাত দিয়ে ধরে নেই, আর ও তো বেশি কুরকুরে খেতেই পারে না। আর যেই দিন বয়রা আর আমি দুজনেই স্কুলে কুরকুরে নিয়ে যাই, আমি তো ধীরে ধীরে খাই যেন বয়রা তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে যায় আর আমি ওকে রাগাতে পারি। ইয়ে! যখন আমার কুরকুরে খাওয়া শেষ হয়ে যায়, তখন কুরকুরের প্যাকেটে থাকা কুরকুরের গুঁড়োগুলোকে এইভাবে আঙুল দিয়ে খাই, আর তারপর তো কুরকুরের প্যাকেটটাকে পুরোপুরি ভাবে ছিঁড়ে চেটে চেটে খেয়ে নেই, যেন আমার 5 টাকা পুরোপুরি ভাবে উসুল হয়ে যায়। ছোটবেলায় যখনই আমি 5 টাকা কুড়িয়ে পেতাম, তখন ওই টাকাটা দিয়ে দোকানে গিয়ে আমি একটা কুরকুরে কিনতাম আর সেই কুরকুরেটা খেয়ে ফেলতাম। আর এখন যদি আমি 5 টাকা দেখতে পাই, তাহলে তো ওই টাকাটাকে নিতে মনই চায় না। কেন যে আমি বড় হয়ে গেলাম।